রেডি সেট গো। এই কি অবস্থা সবার? প্রিন্সের প্রি ব্লাস্ট, এটা বেসিক্যালি একটা প্রি টিজার, বাট তারা বলতেছে প্রি ব্লাস্ট। তো এটা কেমন হয়েছে? সত্যি বলতে আমি আসলে এটা দেখে খুবই হতাশ হয়েছি। হতাশ কেন সেটাও বলতেছি। কারণ প্রিয়তমার পরে শাকিব খান ব্যাক টু ব্যাক যতগুলো কাজ করেছে, আপনি দেখবেন যে একটা কাজ থেকে আরেকটা কাজ একটু বেটার। আপনি দেখবেন যে 5% হলেও বেটার। বাট এইটার ক্ষেত্রে কি হয়েছে, তুফানের পর এটা নিয়ে কিন্তু হিউজ একটা এক্সপেকটেশন ছিল দর্শকদের মধ্যে। পোস্ট প্রোডাকশন বলেন বা এই সিনেমার ভিলেন কে থাকবে সেটা নিয়ে অনেক আলোচনার পরে এইরকম একটা প্রি টিজার বা প্রি প্রি ব্লাস্ট হোয়াট এভার দ্য ফাক, মানে এটা দেখে আমি হতাশ হয়েছি। কারণ এই যে তুফানের যে একটা ট্রিটমেন্ট বা গ্যাংস্টার থ্রিলারের যে একটা ধরন থাকে, এইটা থেকেই কিন্তু তারা বের হয়ে আসতে পারেনি। আচ্ছা, বরবাদের কথা যদি বলি, দেন বরবাদে আপনি দেখবেন পুরো বরবাদের টিজারে বা ট্রেলারে যদি ইন্টারেস্টিং কিছু খুঁজে নাও পান, সেখানে কিন্তু আপনি দেখবেন যে একদম শেষের যে একটা শট, মানি শট, যেখানে শাকিব খান হেঁটে হেঁটে হেলিকপ্টারে ওঠে, ওয়াইড অ্যাঙ্গেলে যখন টেকটা নেওয়া হয়, দেন ওটা দেখে আপনার জাস্ট পুরো টিজারে যদি অনেক ফ্ল থাকে সেটাও আপনার মনে থাকবে না। বাট এই টিজারে সত্যি বলতে আমি তেমন স্পেশাল কিছু পাইনি। এটা নিয়ে সত্যি বলতে আমার যে অনেক এক্সপেকটেশন ছিল সেটাও না। স্টিল প্রিন্সের যে বাজেট এবং এটা নিয়ে যত টাইম তারা ইনভেস্ট করেছে কাগজে কলমে, বা এই সিনেমার হিরো ভিলেন কে থাকবে, এটা নিয়ে যে একটা হাইপ তারা ক্রিয়েট করেছে, সেটার আউটপুট হিসেবে বলতে পারেন যে কিছুই তারা দেখাতে পারেনি। মানে সেটার তো একটা ঝলকানি দেখাতে হবে, রাইট? সেটার কোনো ঝলকানি কিন্তু তারা দেখাতে পারেনি। এবারে টেকনিক্যালের দিকে আসি। ভিএফএক্স, ভাই খুবই সস্তা ভিএফএক্স। 2026 সালে এসে একটা বাংলা সিনেমার কথাও যদি বলি, খুবই চিপ ভিএফএক্স হয়েছে ভাই। মানে শাকিব খানের পেছনে যখন গাড়িগুলো ব্লাস্ট করে ভাই, এত সস্তা লাগে ভাই। আরো 10 বছর আগের সিনেমার ভিএফএক্স এর সাথে যদি আপনি তুলনা করেন এইগুলো, সেখানে ঠিক আছে, বাট এই ভিএফএক্স ভাই খুবই সস্তা। এরপরে শাকিব খানের প্রেজেন্স, শুধুমাত্র এই একটা ব্যাপারে আপনি ভালো বলতে পারবেন। স্টিল সেখানেও আপনি দেখবেন যে শাকিব খানের যে ফিটনেসের একটা ঘাটতি সেটা দেখা যাচ্ছে অ্যাকশন সিনগুলোতে। তার ফিটনেসের একটা ঘাটতি দেখা যাচ্ছে, শরীরের মধ্যে যে একটা ফ্লুয়েন্সি দরকার সেই ব্যাপারটা কিন্তু নেই। এখন এই ব্যাপারটা কে ডিল করবে? সিনেমাটোগ্রাফার। বাট স্টিল তাকে দেখলে আপনার মনে হবে খুব হেভি একটা মানুষ অনেক কষ্ট করে অ্যাকশন সিন করতেছে। এই ব্যাপার গেল। এবারে কালার গ্রেডিং আসি। কালার গ্রেডিং ঠিকঠাক। খুব আহামরি যে অনেক ভালো বলতে হবে সেটাও না। কালার গ্রেডিং দেখতে ভালো লাগছে। মানে কুল টোন একটা ইউজ করেছে, আই প্লিজিং লাগছে। বাট এর বাইরে খুব আহামরি কিছু বলা যাচ্ছে না। এবারে এই টিজারের প্রি টিজারের যে হুক, যেভাবে একটা প্রি টিজার শুরু হয়, যেটার মাধ্যমে দর্শকের অ্যাটেনশন তারা গ্র্যাব করে, সেটাও ভাই এত ফালতু হয়েছে। আমি যদি এক্সাম্পল দিই, আপনি এমআই সিরিজ দেখবেন, প্রত্যেকটা টিজার বা ট্রেলার শুরু হওয়ার আগে 2-3 সেকেন্ডের একটা চমৎকার একটা দৃশ্য থাকে। যেমন লাস্ট পার্টে একটা সিন ছিল যেখান থেকে টম ক্রুজ একদম গাড়ি থেকে বের হয়ে ছিটকে পড়ে যাচ্ছে। এটার মাধ্যমে দর্শকের অ্যাটেনশনটা গ্রাব করা হয়। বাট এখানে প্রি টিজারে জাস্ট একটা র্যান্ডম একটা সিন বসিয়ে দেওয়া হয়েছে। এরপরে শাকিব খানের যে এন্ট্রিটা হয়, সেখানেও আপনি দেখবেন যে একটা ডায়লগের মাধ্যমে একটা হিরোর কিন্তু আস্তে 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 এন্ট্রি দেওয়া হয়। বাট র্যান্ডম কিছু ডায়লগ আসলো, প্রিন্স চলে আসলো, মানে সবকিছু এত ফাস্ট হয়ে যাচ্ছে, কোনো ইম্প্যাক্ট দর্শক হিসেবে আমি ফিল করতে পারিনি। অ্যাগেইন বরবাদের সাথে একটা কম্পেয়ার চলেই আসে। এর কারণ হলো বরবাদের যে স্কেল ছিল এবং বরবাদের পর শাকিব খানকে নিয়ে যেই কাজ করবে, সবার মাথায় এই ব্যাপারটা কিন্তু ক্লিক করবে যে আমি এটার থেকে বেটার কিছু দেখাবো। আমি জানি না যে এটা নিয়ে কার কি মতামত থাকবে, বাট এই ব্যাপারটা আমি আসলে মানতে পারতেছি না যে একটা সিনেমা আপনি দেখলেন, সেম নায়ক নিয়ে আপনি আরেকটা সিনেমা করতে যাচ্ছেন, সেখান থেকে একটু বেটার কিছু হলেও আপনি ডেলিভার করেন। বাট আমার মনে হচ্ছে যে এটা থেকে খুব আহামরি বা বেটার কিছু তিনি ডেলিভার করতে পারবে না। দেখা যাক যে ট্রেইলারে কি ঝলক তিনি দেখাতে পারে। মানে দেখে মাথা নষ্ট হয়ে যাবে বা ছিটকে যাব, সেই রকম কোনো সিন এখানে ছিল না। এখন বলতে পারেন সেট ডিজাইনের কথা। সেট ডিজাইন, প্রোডাকশন ভ্যালু যথেষ্ট ভালো, যেহেতু এখানে অনেক টাকা তারা ইনভেস্ট করেছে। তো এই ব্যাপারে আসলে কিছু বলার নেই, কারণ চিপ ফিলটা কিন্তু তারা দেয়নি। সিনেমার বাজেট যেহেতু অনেক হাই, সেখানে চিপ ফিল থাকবে না, এটাই স্বাভাবিক। ফাইনাল একটা ব্যাপার বলে শেষ করব, সেটা হলো যে এই সিনেমার যে টিজার বা প্রি টিজার নিয়ে আমার তেমন কোনো এক্সপেকটেশন ছিল না, এবং এক্সপেকটেশন জিরো থাকা সত্ত্বেও এটি বলতে বেশ হতাশ হয়েছি। তো দেখা যাক যে পরবর্তী সিনেমার টিজার ট্রেলারগুলো কেমন হয়। রাক্ষসের টিজারটা দেখার জন্য আমি খুবই এক্সাইটেড। দেখা যাক যে মেহেদী হাসান হৃদয় নতুন কোনো চমক দেখাতে পারে কিনা। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। খুবই ফাস্ট ভিডিওটা করলাম, অনেক কিছু বলিনি। এই কথাগুলো ট্রেলার রিভিউতে ডিটেইলে ব্রেকডাউন করে বলবো। তো আপনাদের সাথে দেখা হচ্ছে খুব শীঘ্রই। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা। ও সাবস্ক্রাইব করবেন অবশ্যই।